নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। শাস্ত্রমতে অক্ষয় তৃতীয়ায় সোনা কিনলে মা লক্ষ্মী প্রসন্ন হন, কিন্তু সোনা কেনা এখন মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে। তাহলে কি করবেন? যারা এই দিন সোনা কিনতে পারবেন না, তারা এই সব জিনিস ঘরে আনতে পারেন, সুফল পাবেন। সোনা ছাড়াও এমন কিছু জিনিস আছে যা এই দিনে কেনা খুবই শুভ বলে মনে করা হয়। এই জিনিসগুলি কিনে বাড়িতে আনলে মা লক্ষ্মীরও আশীর্বাদ পাওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক অক্ষয় তৃতীয়ার দিনে সোনা ছাড়া আর কী কী জিনিস বাড়িতে আনতে পারেন। বৈশাখ শুক্লপক্ষের তৃতীয়া তিথিটি অক্ষয় তৃতীয়া হিসেবে পালিত হয়। এই বছর 10ই মে অক্ষয় তৃতীয়া। হিন্দু ধর্মে এমন অনেক দিন রয়েছে যা অত্যন্ত শুভ। এদের মধ্যে একটি অন্যতম হল অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার দিনটি যে কোনো শুভ কাজের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ধন সম্পদ ও সমৃদ্ধির দেবী মা লক্ষ্মীর আরাধনা করা হয় অক্ষয় তৃতীয়ায়। মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য এই তিথিতে সোনা কেনার প্রথা প্রচলিত আছে। এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে সোনা কিনলে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং ঘরে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। এই তিথিতে যারা সোনা কিনতে পারবেন না, তারা এই সমস্ত বস্তু কিনে আনলে সুফল পাবেন। কড়ি। মা লক্ষ্মীর অতি প্রিয় এক জিনিস হলো কড়ি। কড়ি ছাড়া লক্ষ্মী পুজো অসম্পূর্ণ। তাই অক্ষয় তৃতীয়ার দিনে সোনা কিনতে না পারলে অবশ্যই এই দিনে 11টি কড়ি কিনে মা লক্ষ্মীকে নিবেদন করে পুজো করুন। এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার উপরে থাকবে এবং আপনার অর্থনৈতিক সমস্যার সমাধান হবে। জব। জবকে সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এবং সোনার সমান বলে মনে করা হয়। তাই অক্ষয় তৃতীয়ায় সোনা কিনতে না পারলে জব কিনে আনুন। এতে সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকে। অক্ষয় তৃতীয়ার দিনে আপনি জব দানও করতে পারেন। জব দানকে স্বর্ণদানের সমান বলে মনে করা হয়। পারদ শিবলিঙ্গ। অক্ষয় তৃতীয়ায় সোনার পরিবর্তে পারদ শিবলিঙ্গ কিনে এনে বাড়িতে নিয়ম মেনে পুজো করুন। এর প্রভাবে ব্যক্তির অর্থনৈতিক সমস্যা দূর হবে এবং জীবন ধনধান্যে ভরে থাকবে। দক্ষিণাবর্তী শঙ্খ। অক্ষয় তৃতীয়ায় বাড়িতে দক্ষিণাবর্তী শঙ্খ কিনে আনা অত্যন্ত শুভ। পুরাণ অনুসারে সমুদ্র মন্থন থেকে এই শঙ্খের উৎপত্তি। মনে করা হয় যে ঘরে শঙ্খ থাকে সেখানে কোনো দুঃখ দারিদ্র্যের বাস হয় না। সংসারে সমৃদ্ধি ও সৌভাগ্য সর্বদা বিরাজ করে। রূপো। সোনা কিনতে না পারলে এই দিন রূপোর মুদ্রা কিনে আনুন। এটি সোনার সমান এবং ধন সম্পদ ও সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়। একাক্ষী নারকেল। নারকেল মাত্রই শুভ, কিন্তু সমস্ত নারকেলের মধ্যে একাক্ষী অর্থাৎ এক চোখ বিশিষ্ট নারকেলকে দেবী লক্ষ্মীর রূপ হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বাস অনুযায়ী যাদের কাছে একাক্ষী নারকেল থাকে তাদের ওপর মা লক্ষ্মীর আশীর্বাদ সব সময় বর্ষিত হয়। এইসব ব্যক্তির জীবনে কখনোই অর্থনৈতিক সমস্যা আসে না। তাই আপনি যদি আর্থিক সংকটে ভোগেন তাহলে অবশ্যই অক্ষয় তৃতীয়ায় বাড়িতে একটি একাক্ষী নারকেল কিনে নিয়ে আসুন। কলসি। অক্ষয় তৃতীয়ায় কলসি কেনা বা দান করা খুবই শুভ। যেহেতু এই সময় খুব গরম পড়ে, তাই এই দিন জল ভরা কলসি দান করা অত্যন্ত পুণ্যের কাজ। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।